হরে কৃষ্ণ। দেখেন, সাধুসঙ্গ ছাড়া উদ্ধার কোনো রাস্তা নাই। কিছু লোক আছে সাধুসঙ্গ করার জন্য বাড়ির থেকে চলে আসে, রান্না বাড়া সব কিছু ফেলে রেখে চলে আসে। আবার কিছু লোক আছে যারা সাধুসঙ্গ করে নাই, তারা মনে করে ওর ভিতরে কি আছে, কিছুই তো নাই। দেখেন, সাধুসঙ্গ থেকে মানুষ থাকতে পারে না। আজকে আমাদের মাঝে মিস্ত্রি কাজ করে, খাবার থেকে নিতে পারবো না তোমার যখন মামা মারা যায় মনে করে না চলে যেতে হবে। আমার চোখের বেলা আমার মা মনে করে আমি থাকতে পারি না। কিন্তু ঠিক তেমনি আমার বকুল বাবা, মা ছাড়া পৃথিবীর কিচ্ছু বস্তু না। মা বাবা প্রতি বছর সে মায়ের উদ্দেশ্যে আমি কি বলবো, তার মা বাবা তার শান্তির জন্য প্রার্থনা করবেন এবং সেজন্য তার মা বাবার উদ্দেশ্যে প্রতি বছর একটা অনুষ্ঠান করতে পারে, প্রাণ চলে আশীর্বাদ করবেন। আরেকটা কথা কি জানেন, আপনি যদি মায়ের প্রাণ আপনার মা চলে যাচ্ছে পারবে, আপনি কথা বলবেন। অনেক সন্তান মার সাথে সম্পর্ক সন্তানের ভালো লাগে, সন্তান যাচ্ছে মা যদি আপনার অভিশাপ করে ওটা আপনার জীবনে মা বাবার আশীর্বাদ ছাড়া কোনোদিন কেউ বড় হতে পারে নাই, ভালো হতে পারে নাই, সুখে থাকতে পারে নাই। মা বাবা যদি আপনাকে অভিশাপ দেয় ওটা আশীর্বাদ হিসেবে বরণ করবেন। যেটা আমি পাইছি আমার দাদা পাইছে, যে পান নাই তার দুর্ভাগ্য। দেখবেন আপনার অনেক ক্লান্ত, অনেক প্রেশানি, অনেক টেনশন, আপনি মায়ের বুকে মায়ের সাথে মাথা মতো করবেন, মাকে বুকে করে শেয়ার করবেন, দেখবেন আপনার সব জল হয়ে গেছে। অতএব আপনাদের প্রত্যেকের ভিতরে মাতৃভক্তি আনেন, সাধু সঙ্গে আসেন। দেখেন কি বলে, দেখেন আমরা কিন্তু পাপিষ্ঠ, আমরা কিন্তু এই চারটে যুগের মধ্যে কলিযুগ, আমরা কলিযুগের লোক। এই যুগে কিন্তু সবচেয়ে পাপ বেশি এবং সবচেয়ে ক্ষমা বেশি। এই কলিযুগে এই নাম আনছে কেটা, গৌরাঙ্গ মহাপ্রভু, তারা কিন্তু চিনি না আমরা। সে গৌরাঙ্গ মহাপ্রভু বলতে হরিনাম করো, কার মাধ্যমে আনলাম গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে যারা আছে অনেক গৌরাঙ্গ মহাপ্রভু চিনি না। অতএব হরিনাম ছাড়া উদ্ধার নাই, সাধু সঙ্গ ছাড়া উদ্ধার নাই। আপনার যত কাজের মধ্যে থাকেন আপনার সাধু সঙ্গ করবেন, সাধু সঙ্গ ছাড়া কোনো উদ্ধার নাই। মা বাবাকে ভালোবাসবেন। মা বাবা যারা আছে সে বুঝতেছে না, যেমন আমার বাবা না, আমি বুঝি, আর যারা সে বুঝে না কোনো কিছু। সেজন্য বকুলদাকে আপনারা সব প্রাণ খুলে আশীর্বাদ করবেন, উঁচু করবেন।